ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি এবং নিষ্পত্তি শুরু হয়েছে আজ, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। লিঙ্কন, কি খবর থাকছে? আজকে প্রথম দিন কিভাবে শুনানি কার্যক্রমটি পরিচালনা করছে নির্বাচন কমিশন? তানভীর, সকাল 10টা থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। আমরা জানি যে তফসিলের ঘোষণার যে ধাপগুলো রয়েছে, প্রায় কয়েকটি ধাপের কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কেননা প্রার্থীরা সারা দেশে প্রায় 2585টি আবেদন করেছিলেন নির্বাচিত হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য। সেখান থেকে আমরা দেখেছি যে 723টি আবেদনকে নির্বাচন কমিশন থেকে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা বাতিল করে দিয়েছে এবং সেই শুনানি চলছে। অর্থাৎ যারা বাতিল হয়েছেন, কেন বাতিল হয়েছেন, সেই বাতিলের পিছনে যুক্তি কী ছিল, সেই রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি চলছে এবং সারা দেশ থেকে প্রায় 723টি আবেদন কিন্তু বাতিল হয়েছে। সেই আবেদনগুলোর কিন্তু নিষ্পত্তি হবে এবং আমরা প্রথম দিন যা দেখছি, সকাল 10টা থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে সেই শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিন তালিকায় থাকা 1 থেকে 70টি আবেদন, অর্থাৎ প্রথম দিন 1 থেকে 70, দ্বিতীয় দিন 70-এর পর থেকে এভাবে 1 থেকে 70টি করে, প্রতিদিন 70টি করে আবেদন শুনানি হবে এবং সর্বশেষ 18 তারিখে গিয়ে এই 723টি যারা আবেদন করেছেন তাদের নিষ্পত্তির জন্য শুনানি হবে এবং এর পরবর্তীতে আমরা জানি যে নির্বাচন কমিশনের যেই নির্দিষ্ট তারিখগুলো রয়েছে, 18 তারিখের পরে কিন্তু মনোনয়ন প্রত্যাহার, তারপরে হচ্ছে মনোনয়ন যারা চূড়ান্ত হবে তাদের প্রতীক বরাদ্দ এবং পরবর্তীতে প্রায় 21 তারিখ থেকে প্রচারণা, সব মিলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই নিষ্পত্তির মধ্য দিয়ে তাদের আবেদনের চূড়ান্ত হওয়ার পরে কিন্তু তারা চূড়ান্তভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যোগ্য হবে। আমরা দেখেছি যে 723টি যে আবেদন বাতিল হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন স্বতন্ত্র দল থেকে, যারা বিএনপি বা জামাত বা অন্যান্য যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু ওইভাবে বাতিল হয়নি, খুব একটা বাতিল হয়নি, হাতে গোনা 4 থেকে 5টি করে বাতিল হয়েছে। তাদের বেশিরভাগ আমরা দেখেছি যে দ্বৈত নাগরিকত্ব বা কেউ বিদেশে অন্য দেশের নাগরিক, আবার বাংলাদেশের নাগরিক, তাদের যেই ডকুমেন্ট জমা দেওয়ার কথা ছিল সেই সবের মধ্যে অসঙ্গতি থাকার কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা বাতিল করে দিয়েছিল। সেটিরও নিষ্পত্তি হবে যাদের তালিকা অনুযায়ী। এবং যারা স্বতন্ত্র রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ যে তারা নির্বাচন কমিশনের যে নিয়ম, যে 1% ভোটারের তাদের স্বাক্ষর লাগবে ভোটার আইডি নাম্বার সহ, সেই স্বাক্ষরের মধ্যে অনেকের ক্ষেত্রে একটু ত্রুটি দেখা গেছে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যাদের তালিকায় ভোটার লিস্টে তাদের নাম তারা অন্য আসনের, কিন্তু ভোটার বা তারা বসবাস করেন আরেক আসনে, কিন্তু যখন স্বতন্ত্র প্রার্থীরা তাদের কাছে সাইন আনতে গেছে বা তাদের স্বাক্ষর আনতে গেছে তখন দেখা গেছে তারা খুব আগ্রহের সঙ্গে স্বাক্ষর দিয়েছে, কিন্তু তারা খেয়াল করেননি যে তারা সেই আসনের ভোটার না। এই ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় উল্লেখযোগ্য আসনের প্রার্থী তাসনিম যারা তিনি এসেছেন, তার হয়তোবা আজ থেকে যে 1 থেকে 70 পর্যন্ত যে আবেদন পড়েছে সেই আবেদনের মধ্যেও তিনিও থাকতে পারেন। তার একই জটিলতা, অর্থাৎ 1% যে স্বাক্ষর, সেই স্বাক্ষর নিয়ে তার জটিলতা তৈরি হচ্ছে। তিনিও হয়তোবা এই আবেদনের মধ্যে বা আজকের আপিল শুনানির মধ্যে তার সিরিয়ালি নাম্বার তার থাকতে পারে। সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের বাইরেও দেখতে পাচ্ছি ব্যাপক সংখ্যক লোকজন অপেক্ষা করছে, কেননা সারা দেশ থেকে বিভিন্নভাবে যারা এসেছেন তাদের শুনানিগুলো নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তবে অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা যে নির্বাচন কমিশনের এই ত্রুটি বা এই আইনটির বিরুদ্ধে তাদের অভিযোগ যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে বিভিন্নভাবে ঠেকানোর জন্য দলীয়ভাবে বা যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই জন্য তাদের জন্য জটিল করে আইন করা হয়েছে। তারা এই আইনের নিষ্পত্তি চান বা এই আইনের তারা অপসারণ চান, যে 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে স্বাক্ষর গ্রহণের বিধান। সব মিলে আজ সারাদিন, অর্থাৎ 70টি আবেদনের শুনানির জন্য যে সময় প্রয়োজন 1 থেকে 70, সেটির সময় দেওয়া হয়েছে এবং আশা করি আজকে বিকাল 5টা পর্যন্ত যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে প্রথম 70 জনের শুনানি হবে এবং তাদের সঙ্গে সঙ্গে বা নির্ধারিত তারিখ অনুযায়ী তাদের এই রায়ের সম্পন্ন হবে। জি, নাফিউল ইসলাম লিঙ্কন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাফিউল ইসলাম লিঙ্কন জানাচ্ছিলেন নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকে।